কলকাতার আইসিসিআর এর প্রাক্তন রাজ্যপাল শ্রী তথাগত রায়ের লেখা ডিজায়ার্স, ড্রিমস অ্যান্ড পাওয়ার্স বইটির প্রকাশ অনুষ্ঠানে শেষে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অচলাবস্থা, মুখ তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা দে আর নট ওরিড, দে আর ওরিড রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অফ দি 9th আগস্ট ইনসিডেন্ট। 9 তারিখের যে ইনসিডেন্ট 9ই আগস্ট, তার বিচার চাইছে মানুষ। এবং আমরা সেদিন লাইভ ভিউতে, আমি শুধু নয়, লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিকটিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন, সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন, সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিব্বল বাবু আর 21 জন লয়ার 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিকটিমদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষ দেখেছে সেদিন। কিন্তু সেদিন তারপরেও বলবো, চিফ জাস্টিসের নেতৃত্বে 3 বেঞ্চ জাজেস, তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস, পোস্টমর্টম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট, যা যা দরকার সব দিক বিবেচনা করে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা লয়ার নয়, কিন্তু আমাদের মনে হয়েছে। সাথে সাথে কপিল সিব্বল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে 23 জন মারা গেছেন, কাজ চালু করুন। আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত, এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে। আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল, অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি। ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তারবাবুরা করছেন সরকারের সঙ্গে। সরকার আর জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের লড়াই, তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের সঙ্গে বসে করবেন। সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই। আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের বোন জাস্টিস পাক। আর এই পুরো সমস্যার যিনি নায়িকা, মূল হোতা, তথ্য লোপাট যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো, সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি এই 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করবো। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের। আমি
জেনেছি, এরা আমাদের কেউ নয়, বলেছি। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, উনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো, আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই। তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক, এটাই ভালো, স্বাভাবিক হোক, এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই। কিন্তু জাস্টিস ফর আরজিকর। আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে। তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। একটা প্রশ্ন, হুমায়ুন কবির বলছেন, হুমায়ুন কবিরের না তার কথার উত্তর কেউ দেয়? উত্তর দেওয়া মানে তো দর বাড়বে, উত্তর দেওয়া মানে দর বাড়বে। ওনার সমস্ত পার্টি করা হয়ে গেছে, কিন্তু বিজেপির তেও যে এসেছিলেন, কংগ্রেসও ছিলেন, আর খারাপ কথা বলেন। পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন, ইউসুফ পাঠান। ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে, আমার তো সব জায়গায় লোক আছে, ভাইপো ডাকলো দুজনকে ক্যামাক স্ট্রিটে, এইখানে কাছাকাছি আইসিসিআর এর কাছে। তা ক্যামাক স্ট্রিটে ডাকলো, ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো, সুর করে চলে গেল। এইসব লোকের কথা গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারীরা, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ ইউডি ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ অফিসার গ্রেড। এদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। পোস্ট একটাই, মমতা ব্যানার্জি দফা 1 দাবি, আর কোনো কথা নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনি টুইট করেছেন, সন্দেশখালীতে দুর্গা মূর্তি ভেঙেছে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছে, দুর্গা মূর্তি ভেঙেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব। আরে উৎসব নয়, দুর্গাপূজা। দুর্গাপূজা হয় পঞ্জিকা শাস্ত্র মতে, মহালয় দেবীর বোধন হয়, ষষ্ঠীর দিন মায়ের শুভারম্ভ হয়, মাতৃশক্তি দেবী পক্ষের সূচনা হয়, আর মহালয়ের ষষ্ঠীর দিন বোধন হয় মায়ের। এবং সপ্তমী পুজো কখন হবে, অষ্টমীতে সংকল্প কবে, এবারে 3 দিন পুজো হবে, আর সব সারা রাত্রি জেগে পুজো করতে হবে। মাও চাইছেন সকাল 8টার মধ্যে সব শেষ, পুষ্পাঞ্জলি সহ, আরতি সহ সমস্ত জিনিস, সিঁদুর খেলা। অতএব উৎসব নয়। পশ্চিমবাংলায় তথাকথিত সেকু মাকুদের যে চাল, মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক, যার একদিকে বিকাশ ভট্টাচার্য, যার একদিকে সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খায় সেকুলার হওয়ার জন্য, তারাই সব বলে উৎসব, কালচারাল প্রোগ্রাম। সিপিএম বলতো শারদ উৎসব। না, আমরা হিন্দু, আমাদের দুর্গাপুজো পঞ্জিকা মতে আমরা করব। অতএব সন্দেশখালীর সরবেরিয়াতে যা ঘটেছে এটা ওখানকার রোহিঙ্গাদের কাজ। আর এই রোহিঙ্গাদের নিয়ে এসছেন শেখ শাহজাহান, তাদের আইডেন্টি কার্ড, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। আর ওখানে আমিনুল বলে একজন পুলিশ অফিসার আছে, তার কাজ হচ্ছে এইসব করা, রোহিঙ্গাদের বসানো। দুর্গা মূর্তিতে হাত দিয়েছেন, আমি বলেছি ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা না নিলে হিন্দুরা ব্যবস্থা নেবে, সনাতনীরা ব্যবস্থা নেবে। ওইসব আগের মতো সব হবে না, একতরফা হবে না, এটা মাথায় রাখবেন। সুনীলদা 12 তারিখে নবান্নের বৈঠক, থ্রেড কালচার তো ছিলই, এবার এই বিরূপাক্ষদের বিরুদ্ধে বিভিন্ন কলেজে ভর্তির নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। তৃণমূল মানে তো টাকা তোলা ছাড়া আর কি থাকে। আমি 2-3 দিন পরে আপনাদেরকে হেলথ স্ক্যামের কাগজগুলো দিয়ে দেব। আপনি ভাবতে পারবেন না, পাবলিক সার্ভিস কমিশনের একে চেয়ারম্যান করেছে মহুয়া ব্যানার্জি।
তিনি হেলথের সেক্রেটারি ছিলেন। তিনি যে কাণ্ড খারখানা করে গেছেন আমার কাছে ডকুমেন্ট আছে। আপনি ভাবতে পারেন এমপি লাইটের টাকা রাজ্যসভার, সেই টাকা অ্যাম্বুলেন্স কেনার জন্য দেওয়া হয়েছে, পাঞ্জাব থেকে অ্যাম্বুলেন্স কিনেছে। আমার কাছে ডকুমেন্ট আছে। মমতা ব্যানার্জি এবং আপনার রাজীব সিনহা সিএস কি করেছে, এবং এই যে ভাইপোর যে শালিকা মেনকা গম্ভীর বিদেশে পালিয়ে গেছিল, তার যে পবন অরোরার কোম্পানি পম্বন অঙ্কুশ প্রেমা, আমার কাছে আমি 2 বস্তা কাগজ আপনাদেরকে দিব, 2 বস্তা কাগজ দেবো আমি ডকুমেন্ট। আপনি ভাবতে পারেন 800 টাকার খাট সন্দীপ 30,000 টাকায় কিনেছে। আমাকে আরজি করে রিটায়ার্ড ডাক্তার এসে কালকে দিয়ে গেছে। 800 টাকার খাট 30,000 টাকা দিয়ে। তো নিরুপাক্ষ অভিক সবই সবার মাথায় পিছিয়ে হাত, দায়িত্ব খাচ্ছে জেলের ভাত। একটা প্রশ্ন, 12 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালের এমএসপি সুপার সহ পুলিশদের নিয়ে বৈঠক করার কথা বলেছিলেন। এই মাত্র নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে বৈঠক 12 তারিখ হবে না, পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট। কোথাও কি চাপে পড়ে গেল সরকার এই চিকিৎসকদের? সরকার চাপে একদিনই পড়েছিল, 27 তারিখ। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে, তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন অ্যাজিটেটরদের। আমার কাছে ভিডিও আছে, হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। আপনি বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, আর কি হয়েছে? কিচ্ছু হবে না। যে ভোটে আমার কাছে হারার পরে শোভনদেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়, তার কোনো অনুভূতি আছে ক্ষমতা ছাড়া? সব কিচ্ছু হবে না। ও জানি আমরা কি করতে হয়, তার প্রস্তুতি চলছে। জাস্টিস আমরা 18 তারিখ দেখব। আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে, সহ্য করতে বলবো। অনেক সহ্য আমরা করেছি। দেখুন না, 7 দিন 14 দিন জেল খেটে 3 দিন 4 দিন রিমান্ডে অত্যাচারকে একসঙ্গে লকআপের ভিতরে 25 জন 30 জনকে রেখেছে। সব এসছে ছেলে মেয়েগুলো। দেখুন, এক একটা লকআপে 25-30 জনকে রেখেছে, জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি। অমানবিক অত্যাচার করেছে, বাড়ির লোককে দেখা করতে যায়নি, জামা কাপড় দিতে দেয়নি। তারপরেও চলুন আমার সঙ্গে 198 জন এসছে, যাদের বেল করিয়েছি আমরা। এখনো 6 জন ময়দান থানায় আছে। তাদের স্পিরিটটা, তাদের টেনাসিটিটা, তাদের একাগ্রতা, তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতাটা শুধু আপনারা সাক্ষী হিসেবে থাকুন, শুনুন তাদের কাছ থেকে। অতএব আমরা জানি কি করতে হয়, হবে। সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি। তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে, কথা বলে খুব বড় করে নামা হচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু। চাকরি দাও নয় বাড়ি যাও, বুঝতে পারবেন, অপেক্ষা করুন। নেতাজির দেখানো কথা আপনি কথা বলছেন, চাকরি দাও, হ্যাঁ, প্রতিরোধ 27 তারিখ মডেল ওইরকম ভাঙতে হবে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব লোহার ব্যারিকেড ভাঙতে হবে। দিস ইজ ফার্স্ট টাইম গার্ডেন নিচের বন্দর থেকে ট্রেনে করে কন্টেনার এনে রাস্তায় চাপানো হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম।
এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেত, কন্টেনার ওখানে লাগিয়ে ঢুকতে পারত। ভয় একদিনই পেয়েছিল, ভয় এখনো আছে, আর কি করতে হবে আমরা জানি। দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না, সমন্বয়ক ছিলাম, একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গলমহল, নেতাই এবং তাকে কেন্দ্র করে। আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।